ঝুমা ব্লগসের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। গোটা এপ্রিল মাস জুড়ে বাঙালিদের নানা পুজো ও আচার অনুষ্ঠান রয়েছে। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় আরও একাধিক বাঙালি অনুষ্ঠান। বলা যেতে পারে চৈত্র সংক্রান্তির উৎসব বাঙালিদের ঐতিহ্যের উদাহরণ। 2024 সালের 1430 বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তি বা চড়ক পূজা কবে? চৈত্র সংক্রান্তি এই দিনটি কিভাবে পালন করবেন, এই দিন কি কি কাজ করবেন বা কি কি কাজ করবেন না, এই দিন কি কি খাবেন বা কি কি খাবেন না বাংলার নতুন বৎসরে সুস্থ থাকার জন্য, সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে ঝুমা ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটিকে বাজিয়ে দিন। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হলেও চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আলাদা ঐতিহ্য রয়েছে। চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে ঘিরে গোটা বাংলা সেজে ওঠে, আর সকল বাঙালিরা রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ভুলে গা ভাসায় উৎসবের আনন্দে। চৈত্র সংক্রান্তিতে শিবের মন্দিরকে ঘিরে চলে উৎসব। শিবকে সেখানে বুড়ো ঠাকুর বলা হয়। বুড়ো ঠাকুর বাড়িতে চৈত্র সংক্রান্তি 10-12 দিন আগে থেকে শুরু হয় উৎসবের আমেজ। চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাঙালি বাড়িতে নানা অনুষ্ঠান ও লোকাচার চলে। এই দিনের আগেই দোকানপাট এর ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। জামা কাপড়, বাড়ির পর্দা, চাদর ধুয়ে পরিচ্ছন্ন করার নিয়ম রয়েছে গ্রাম বাংলায়। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় আরও এক বাঙালি অনুষ্ঠান, চড়কের পূজা। তবে চড়কের পূজা রয়েছে বিভিন্ন নাম। পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এক এক নামে এই পূজা ও আচার পালন করা হয়, যেমন গম্ভীরা পূজা, শিবের গাজন, নীল পূজা ইত্যাদি বিভিন্ন নামে চড়ক পূজাকে ডাকা হয়ে থাকে। সারা চৈত্র মাস জুড়ে চলে চৈত্র সেল। নববর্ষে নতুন জামাকাপড় কেনার রীতি রয়েছে, তাই গোটা চৈত্র মাস ধরে চলে কেনাকাটা। সেই জন্যই চৈত্র মাসে কেনাকাটা করাকে খুব শুভ বলে মনে করা হয়। যুগ যুগ ধরে চৈত্র সংক্রান্তির এই দিনে বেশিরভাগ বাঙালি বাড়িতে নিরামিষ খাবার চল রয়েছে। সেই সঙ্গে চৈত্র সংক্রান্তির দিন বাঙালি বাড়িতে পাঁচন খাওয়ার নিয়ম আছে। বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি হয় এই বিশেষ সুস্বাদু পদ। চৈত্র সংক্রান্তির আরেকটি বিশেষ পূজা হলো ঝাড়া পূজা। ঝাড়া পূজা অর্থাৎ বৈশাখ মাস জুড়ে তুলসী গাছে জলদান উৎসব, যা শুরু হয় চৈত্র সংক্রান্তির এই দিন থেকেই। চৈত্র সংক্রান্তির দিনটি কিভাবে পালন করবেন? চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে বেশি দেরি পর্যন্ত ঘুমোতে নেই। সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছের পূজা করতে হবে। এই দিন তুলসী গাছের ওপর মাটির ঘট বেঁধে জলদান করার প্রথা রয়েছে এবং ছাতু, গুড়, শসা দিয়ে পূজা করা হয় তুলসী গাছের। চৈত্র মাস জুড়ে শিবের পূজা বিশেষ চল রয়েছে, তাই চৈত্র সংক্রান্তিতে বাবা ভোলানাথের পুজো অবশ্যই করবেন। চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে বাড়িতে নিরামিষ ভোজন রান্না করা উচিত। এই দিনে ছাতু, জল পূর্ণ মাটির কলসি, জুতো ও ছাতা দান করার নিয়ম রয়েছে। এই দিনে আমিষ আহার করবেন না। তাছাড়াও চৈত্র সংক্রান্তির দিনটি উৎসবের, তাই ঝগড়া অশান্তি করবেন না। রাগারাগি করা উচিত নয়। এই দিন টাকা পয়সার লেনদেনও করবেন না। এবার শুনে নেওয়া যাক 2024 সালের 1430 বঙ্গাব্দের চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা চড়ক পূজা কবে। 2024 সালে 1430 বঙ্গাব্দের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি 13 এপ্রিল 2024, বাংলা 30শে চৈত্র 1430 শনিবার। চৈত্র সংক্রান্তির সন্ধ্যা 5টা 53 পর থেকে সন্ধ্যা 7টা 29 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজা। এছাড়াও এই দিন গোস্বামী মতে শ্রী শ্রী কেশব ব্রত আরম্ভ, শ্রী শ্রী চড়ক পূজা, জল, ফল, অন্ন ও দান, সংক্রান্তির ব্রত, ধর্মঘট ব্রত, ছাতু ও জলপূর্ণ ঘট দানে সর্বপাপক্ষয় ফল লাভ করা যায়।
শিবনারায়ণ, অশ্বত্থ, তুলসী, দীক্ষা দিতে জলধারা দান। বাংলার 1430 বঙ্গাব্দ সমাপ্ত। এবার শুনে নেওয়া যাক বাংলার চৈত্র সংক্রান্তিতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। বাংলার নতুন বছর সুস্থ থাকার জন্য শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাবার গ্রহণ নিষেধ আছে। যেমন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া একেবারেই নিষিদ্ধ। ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলা ও চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ। তেমনি চৈত্র সংক্রান্তিতে কটি খাবার অবশ্যই খেতে হয়, তার মধ্যে হলো তেঁতো। বাংলার নতুন বছরে সুস্থ থাকার জন্য চৈত্র সংক্রান্তিতে তেঁতো খাবার নিয়ম রয়েছে। নিম পাতা ও চাল ভেজে একসাথে খাওয়ার চৈত্র সংক্রান্তির একটি পুরনো ধারা। অনেকে মনে করেন নিম পাতা ও চাল ভেজে খেলে সারা বছর সুস্থ থাকা যায়। এছাড়াও সজনের ডাঁটা, চৈত্র সংক্রান্তিতে অনেক বাড়িতেই সজনের চচ্চড়ি রান্না হয়, তা দিয়ে অতিথিদেরও আপ্যায়ন করা হয়ে থাকে। নিরামিষ তরিতরকারি রান্না করতে হয় চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে। চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে টকের ডাল অর্থাৎ কাঁচা আম দিয়ে তৈরি করা ডাল, গিমার শাক ভাজা, উচ্ছের চচ্চড়ি, এঁচোড়ের তরকারি ও আমের চাটনি রান্না করে খাওয়া উচিত। এই রান্নাগুলি চৈত্র সংক্রান্তিতে খেলে সুস্থ থাকা সম্ভব। বিশেষ করে এই চৈত্র সংক্রান্তির দিনে আগেকার দিনে গ্রাম বাংলায় নারকেলের নাড়ু বানানো হতো। অতিথি আপ্যায়ন চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ এই খাবার। এই বিশেষ দিনে ছাতুর শরবত, বেলের পানা, আম পান্না, দইয়ের ঘোল খাওয়া খুবই ভালো বলে মনে করা হয়। চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে অনেক বাঙালি বাড়িতে পাঁচন তৈরির নিয়ম রয়েছে। টক, ঝাল, নোনতা, মিষ্টি, তেঁতো সব রকম স্বাদ মিলিয়ে এই পাঁচন তৈরি করা হয়। সব রকম দুঃখ, দুর্দশা, রাগ, অভিমানকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে উদ্যোগী হন বাঙালিরা। ঝুমো ব্লগস চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।